জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতদের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদেরা। এছাড়াও যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই আমরা পেয়েছি ৩৬শে জুলাইয়ের মহাবিজয়। আজ সোমবার ২৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কাইয়ুম এক ফেসবুক পোস্টে এমন কথা জানান। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে আমি তার হুবহু স্ট্যাটাসটি তুলে ধরার চেষ্টা করলাম। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এ বাকশালী শাসনে নিপীড়িত, নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট কর্তৃক ভিকটিম হওয়া থেকে বাদ যায়নি খোদ জ্ঞাত অজ্ঞাতসারে ফ্যাসিবাদের ভিত্তি স্থাপনকারীরাও। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়িতের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এই গণবিপ্লবে নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদেরা। খোদা প্রদত্ত জানকে কুরবানি করে তারা সাম্য ও ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। এই আন্দোলন শহীদ আবু সাঈদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ মীর মুগ্ধের স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহীদ হয়েছেন, তার কুরবানির উপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথ দেখিয়েছেন এই নতুন মঞ্জিলে। এই আন্দোলনে যেমন অবদান ছিল সমাজের উঁচু তলার মানুষের, আবার আন্দোলনের ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীরাও। ইংলিশ মিডিয়ামের টেক সেবি কিড থেকে শুরু করে কওমি আলিয়ার তালেবে এলেম, শাহবাগী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিনগ্রাদ হয়ে ওঠা যাত্রাবাড়ি, শহর, নগর, গ্রাম, গ্রামান্তরে এই বিপ্লব ছিল আপনার, আমার, সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়েছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে। এ আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক, দিনমজুরের আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও। নিজের জীবনের ঝুঁকি নিয়েই প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিল দেশ ও জাতির মুক্তির স্লোগান নিয়ে। যারা আমাদের পছন্দ করেন, অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানেই আমরা পেয়েছি ৩৬শে জুলাইয়ের মহাবিজয়। ফতে মক্কা, ফতে বাঙ্গালা, ফতে কুস্তুনতিনিয়ার সিলসিলা ধরে আমরা পেয়েছি ফতে গণভবন, যেদিন গণভবনের সত্যি গণের ভবনে পরিণত হয়। প্রতিটা ইনসান রাস্তায় নেমে এসেছিল আমার ভাই মরল কেন সওয়ালের জবাব চাইতে। এই প্রশ্নের প্রতি উত্তরে যখন তাদের উপর হায়নার মতো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে, তখনই আমাদের শহীদেরা দাঁড়িয়ে গেছেন লড়াইয়ের ভ্যানগার্ড হিসেবে। এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব আমাদের শহীদ ও হাত পা চোখ হারানো সহ নানাভাবে আহত ভাই বোনের, যাদেরকে বুলেটের গুলি কিংবা জুলুম কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি। তারা একজন শহীদ হওয়ার পরে আরেকজন দাঁড়িয়ে গেছেন দুঃশাসন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে। শত জুলুম এবং স্লো পয়জনিংয়ের মুখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপির নির্বাচনে না যাওয়া, জামায়াতে ইসলামী সহ দেড় যুগ ধরে তিলে তিলে ইনকিলাবের জমিন চাষ করা মজলুম সকল বিরোধী দল ইলিয়াস আলী, মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমান ও জেনারেল আজমি থেকে শুরু করে ফাঁসি, গুম, ক্রসফায়ারে হারিয়ে যাওয়া আমাদের সকল সিপাহ সালার ও সহযোদ্ধা, সাফলা, শাহবাগ দ্বন্দ্বকে পাশে রেখে শহরে মধ্যবিত্ত জনগোষ্ঠীর সমর্থন, ভাইদের হেফাজতের ঢাল হিসেবে বোনদের বুনিয়ানুন মেরসুস তথা সীসা ঢালা প্রাচীর হিসেবে দাঁড়িয়ে যাওয়া, ফ্যাসিস্টদের সাম্প্রদায়িক রাজনীতি ও সর্বপ্রকার ব্ল্যাকমেইলকে উপেক্ষা করে পাহাড় সমতলের ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সহযোদ্ধা হয়ে ওঠা, মাদ্রাসার তালেবে এলেম এবং আলেম ওলামার অকাতরে জান মালের কোরবানি এবং
ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ইনকিলাবের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আয়নাগর পর্যন্ত, শাপলা থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত, শেয়ার বাজার নিঃস্ব মজলুম পরিবার থেকে শুরু করে সাংবাদিক সাগর রুনির সন্তান মেঘ পর্যন্ত 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ছিল জুলাই ইনকিলাবের জ্বালানি, আর শহীদেরা ছিলেন সীমাহীন উজ্জ্বল স্ফুলিঙ্গ। শহীদ গাজীর স্বাধীন বাংলাদেশে আমরা যারা জিন্দা আছি তাদের সামনে এক সুদীর্ঘ পথ। আমাদের শহীদের স্বপ্ন পূরণের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা কামিয়াব না হলে বিফল হয়ে যাবে 47, 71 ও 24-এর সকল শহীদের রক্ত। আমাদের দৃষ্টিশক্তি হারানো ভাইদের দৃষ্টিশক্তি কুরবানি বিফলে চলে যাবে যদি আমরা বৈষম্যহীন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শহীদদের প্রত্যেককে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের রক্তের হক আদায় করে আমাদের একটি সুখী, সমৃদ্ধ, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার তৌফিক দিন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির আজকের ফেসবুক স্ট্যাটাস। যারা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।